আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যদি আমার প্রশংসা করতে চাও, তোমরা যদি আমার তারিফ করতে চাও, তোমরা যদি আমার জন্য গুণগান করতে চাও, তোমার ইচ্ছা মতো করলে চলবে না, মুফতি সাহেবের মতো করলে চলবে না, মুহাদ্দিসের মতো করলে চলবে না, পীর সাহেবের মতো করলে চলবে না, মুয়াজ্জিনের মতো করলে চলবে না, প্রেসিডেন্ট সাহেবের মতো করলে। সুন্নিরা তো বুঝি যে চাওয়া এটা শিরিক হবে না, আমরা অরিজিনাল আল্লাহর কাছে চাই, কিন্তু ইনাদের দিয়ে আমরা চাই। তো আমরা যারা আছি সুন্নিপন্থী মানুষ, আমরা মানুষের কাছে চাইলেও ক্ষুধা ভেবে চাই না, আমরা এটা জানি যে ইনার দেওয়ার কোনো ক্ষমতা নাই, উনি যে হাত দিয়ে দরজাটা খুলবে সেই শক্তিটা আমার আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যে খানা তৈরি করে দিচ্ছে মা, আমরা সকালবেলা বলি আপনি যান আমাদেরকে ভাত দাও, সেটা আমরা ডাইরেক্ট মার কাছে চেলেও আমাদের বিশ্বাস আছে যে আমার আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহকে যে আল্লাহর ইবাদত করি, এটা আমরা ডাইরেক্ট বলবো না কারো মারফতে বলবো? আজকের ওয়াজ কিন্তু অন্য ধরনের হবে বাবা। আমরা ডাইরেক্ট আল্লাহকে বলবো আল্লাহ তোমারই ইবাদত করি, আর তোমার কাছে সাহায্য চাই না, কারণ উসিলা দিয়ে বলতে হবে, উসিলা দিয়ে বলতে হবে। কেন? দেখেন বাবা, আল্লাহ পাকে এটা বলার পূর্বে কোরআনে পাকের সূরা ফাতিহার প্রথম সূরার ভিতরে আল্লাহ পাক আরো দুইটা তিনটা আল্লাহ পাকের প্রশংসা কেমন করে করবেন সেটাও শিখিয়ে দিয়েছেন, কিন্তু সেই শিখনিটা ডাইরেক্ট আপনি প্রশংসা করলে চলবে না। আবু জেহেল আল্লাহকে এক মেনেছে, মানে নাই বাবা? নমরুদ মানে নাই, মানছে, কিন্তু সেটা আল্লাহ কবুল করে নাই। কেন? বলে নবীকে বাদ দিয়ে তারা মেনেছে। কথা বলেন ঠিক কিনা? প্যারে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যদি আমার প্রশংসা করতে চাও, তোমরা যদি আমার তারিফ করতে চাও, তোমরা যদি আমার জন্য গুণগান করতে চাও, তোমার ইচ্ছা মতো করলে চলবে না, মুফতি সাহেবের মতো করলে চলবে না, মুহাদ্দিসের মতো করলে চলবে না, পীর সাহেবের মতো করলে চলবে না, মুয়াজ্জিনের মতো করলে চলবে না, প্রেসিডেন্ট সাহেবের মতো করলে চলবে না, কোন পৃথিবীর কোন মানুষের মতো করলে চলবে না। প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যদি আমার তারিফ করতে চাও, তোমরা যদি আমার প্রশংসা করতে চাও, তোমরা যদি আমার গুণগান করতে চাও, তাহলে আমার নবী মুস্তাফা যেমন করে করেছে, আমার নবী যেমন গুণগান করেছে, আমার নবী যেমন করে তারিফ করেছে, আমার নবী যেই হিসেবে বলেছে তোমরা সেই হিসেবে করতে হবে। আল্লাহ সেই হিসেবে করলে তুমি কি করবে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমার নবী যেমন করে নামাজে দাঁড়িয়েছে তেমন করে নামাজে দাঁড়াবে। নামাজ হবে আমার হুকুম হবে আমার, দাঁড়ানো হবে নবী মুস্তাফার, নামাজ হবে হুকুম আমার, রুকু হবে আমার, কিন্তু দেখানোর সিস্টেমটা হবে নবী মুস্তাফার। তুমি রুকুতে তাসবিহ পড়বে আমার জন্য, কিন্তু তরিকা হবে নবী মুস্তাফার। প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আরেকটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে রাহে জান্নাত। ওই কিতাবের প্রথম পৃষ্ঠাতে লেখা আছে, প্যারে মুসলমান, যদি কোনো বান্দা বান্দি নবীর মতো দাঁড়িয়ে নবীর তরিকা অনুযায়ী নবী যেমন করে করেছে তেমনি ভাবে যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তি যখন আল্লাহু আকবার বলে, বুকে কিংবা নাভির নিচে, মানে বুকে হচ্ছে মেয়েদের, নাভির নিচে হচ্ছে পুরুষদের। প্যারে মুসলমান, ওই কিতাবের ভিতরে পাওয়া যায়, আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, উম্মত রে, তুমি যখন কানের কাছে হাতটা তুলবে, ওখান থেকে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধার আগে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। আর জোরে বলতে হবে। নামাজ পড়ি না দেখে তো আসতে বললাম, হ্যাঁ? ওরে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে, ওরে সেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেউ শব্দ দিয়ে ওলি আল্লাহদেরকে বুঝিয়েছেন, কাদেরকে? ওলি আল্লাহ। খাজা বাবা কেমন নামাজ পড়লেন? উনি নামাজ ফিরিয়ে সালাম ফিরাতে দেরি হয় নাই, ওনার নামাজ দেখে বেদিনেরা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ইমাম সাহেব, আমার বেটা ইমাম সাহেব, গ্রামের নেতা ইমাম সাহেব, তাদের নামাজ দেখে আমরা নামাজ পড়ি না।
এই নামাজের কথা বলে নাই বাবা, এই নামাজ নয়, ওদের নামাজই আলাদা। ওদের যে নামাজ, সেই নামাজের ভিতরে ডালের খেয়াল আসে নাই, বাড়ির খেয়াল আসে নাই, ওদের নামাজের ভিতরে পরিয়ালের খেয়াল আসে নাই বাবা। তার জন্য নামাজের মতো নামাজ পড়তে হবে। বাবারা কি বলতেছিলাম? তারিফ।